আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ভাজক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা কিভাবে বের করতে হয় তার কৌশল। চলুন কৌশলটি দেখে নেওয়া যাক। কৌশলটি দেখার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন আর কথা নয়, শুরু করা যাক। 18 এর ভাজক সংখ্যা কয়টি? কোনো সংখ্যার ভাজক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা বের করতে হলে প্রথমে যা করতে হবে তা হলো ওই সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখানে 18কে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 18কে আমরা 2 দ্বারা ভাগ দিব, যাবে 9 বার। 9কে আবার 3 দ্বারা ভাগ দিব, যাবে 3 বার। তারপর দেখব এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে একটি সংখ্যা কয়বার করে রয়েছে। তাহলে 2 রয়েছে একবার। একটি সংখ্যা যতবার থাকবে তার পরবর্তী সংখ্যাটি আমরা লিখব। তাহলে এখানে 2 রয়েছে একবার, তাহলে 1-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 2। 3 রয়েছে 2 বার, 2-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 3। তারপরে এই 2 আর 3 গুণ করব, তাহলে 3 দুগুণে 6। তাহলে 18-এর ভাজক সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ গুণফল যত বের হবে সেটাই উত্তর, 6টি। অনেক সহজ, তাই না? চলুন আরও প্র্যাকটিস করা যাক। 72 এর ভাজক সংখ্যা কয়টি? তাহলে পূর্বের মতোই 72কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দ্বারা ভাগ করব 36, 36কে আবার 2 দিয়ে ভাগ করব 18, 18কে 2 দিয়ে ভাগ করব 9, 9কে 3 দ্বারা ভাগ করব 3। তাহলে 2 রয়েছে এখানে 3টি, 3-এর পরবর্তী সংখ্যা 4, 3 রয়েছে 2টি, 2-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 আর 4 গুণ করলে হয় 12। তাহলে 72 এর ভাজক সংখ্যা 12টি। তো চলুন আরও প্র্যাকটিস করা যাক। 1008 এর কতটি ভাজক আছে? তাহলে পূর্বের মতোই 1008কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 দিয়ে ভাগ দিব, যাবে 500 4 বার। 504কে আবার 2 দ্বারা আমরা ভাগ করব, হবে 252। 252কে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, 126। 126কে আবার 2 দ্বারা ভাগ দিব, 63। 63কে আমরা 3 দিয়ে ভাগ দিব, 21 বার। 21কে আবার 3 দ্বারা ভাগ দিব, 3 7 21। তো এখানে দেখব 2 কয়বার রয়েছে। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 2 রয়েছে 4 বার, 4-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5। 3 রয়েছে 2 বার, 2-এর পরবর্তী সংখ্যাটি 3। 7 রয়েছে 1 বার, 1-এর পরবর্তী সংখ্যা 2। এটা আমরা গুণ করব, 3 5 15, 15 দুগুণে 30। 1008 এর ভাজক সংখ্যা হলো 30টি। আশা করি ভাজক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা দুটো সেম। এটা কীভাবে বের করতে হয়, এই বের করার কৌশলটি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।